দেখো এখানে খুব সুন্দর একটা রেডিক্যাল ইকুয়েশন দেওয়া আছে। √5√3 plus 6√2 minus 4√12 equal to x by 4√x। এখান থেকে আমাদের x এর ভ্যালু বের করতে হবে। আমরা কি করব দেখো, আমরা এই যে এই জিনিসটাকে আমরা ধরে নেব a plus b। let √5√3 plus 6√2 equal to a plus b। এখন এই a plus b ধরলাম তো, where a and b both are greater than 0 and also ab belongs to real number। এছাড়া আমরা আরো একটা জিনিস কনসিডার করছি যে a is greater than b। কেমন? তাহলে এবার আমি কি করব, বোথ সাইডকে স্কয়ার করে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি, এই স্কয়ার এখানে রুটটা উঠে গেল, তাহলে আমি পেয়ে গেলাম 5√3 plus 6√2 equal to a plus b whole square, মানে কি a square plus b square plus 2ab। এখন একটা কাজ করব, আমরা আবারও কনসিডার করব এটা ইকুয়াল টু এটা আর এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা কি কি ধরলাম a square plus b square equal to 5√3 আর কি 2ab equal to 6√2। আচ্ছা, therefore ab equal to কত হচ্ছে 3√2। আচ্ছা, a square plus b square আর ab জানি, তাহলে আমরা a square minus b square কি পাবো, লিখছি নাও a square minus b square এর whole square equal to a square plus b square এর whole square minus of 4 into ab হচ্ছে এখানে হবে a square b square। কেমন? তাহলে কি পাচ্ছি, a square plus b square এর whole square মানে 5√3 whole square minus 4 into ab মানে কি 3√2, তার মানে 3√2 এর whole square, that is equal to এটা কত হচ্ছে 25 into 3 minus 4 যেমন আছে থাকলো, 3 স্কয়ার হয়ে গিয়ে 9 হলো, √2 স্কয়ার হয়ে গিয়ে 2 হলো। তারপরে এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি 75 minus 8 9 72, that is equal to 3। তাহলে আমরা কি পেলাম, a square minus b square এর whole square equal to 3, therefore a square minus b square equal to √3। ঠিক আছে, তাহলে আমরা আরো পেলাম a square minus b square equal to √3। এমনি হলো। এবার আমরা যদি এটা অ্যাড করে দিই তাহলে কি আসে, এটা কেটে যায়, পড়ে থাকে 2a square equal to 6√3, therefore a square equal to 3√3। আবার 3√3 কে এইভাবে লিখছি, এই 3 যখন রুটের ভেতরে যাবে 3 স্কয়ার হয়ে যাবে, তো তার মানে 9 into 3, তার মানে কি পাচ্ছি a square equal to √27। তাহলে a equal to কি হবে, এর আবার রুট হয়ে যাবে, তাহলে a equal to হয়ে যাবে, এর আবার যখন রুট হয়ে যাবে তখন 4th root of 27, 4th root of 27। এখানে আমরা প্লাস সাইনটা নিচ্ছি, মাইনাস সাইনটা নিচ্ছি না। কেন নিচ্ছি না, কারণ আমরা কিন্তু আগে এখানে ধরে নিয়েছি যে a and b is greater than 0, so a equal to এটা। আবার আমি যদি দুটোর মধ্যে থেকে মাইনাস করি, a square plus b square equal to 5√3 ছিল তো,
আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু √3। আমি যখন মাইনাস করব কি হবে, প্লাস মাইনাস, তাহলে এটা কেটে যাবে, থাকবে 2b স্কোয়ার ইকুয়াল টু 4√3, অর্থাৎ b স্কোয়ার ইকুয়াল টু 2√3। তাহলে এটাকে আমি আবার রুটের মধ্যে নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে, 2 যখন রুটের মধ্যে যাবে 2 স্কোয়ার অর্থাৎ 4 × 3, তার মানে b স্কোয়ার ইকুয়াল টু হলো √12, therefore b equal to 4th root of 12। এ অবধি আমি পেয়ে গেলাম, তাহলে আমি a পেয়ে গেছি, b পেয়ে গেছি। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ঠিক সাজিয়ে নিচ্ছি, আমি এই জিনিসটাকে বাড়িয়ে নিচ্ছি, x বাই 4th root of x ইকুয়াল টু, এই জিনিসটাকে ধরা হচ্ছে a প্লাস b, সেটাকে পরে আমি হোল স্কয়ার করছি, তাহলে এই জিনিসটা হচ্ছে a প্লাস b, তাহলে আমি লিখবো a প্লাস b মাইনাস 4th root of 12, দ্যাট ইজ ইকুয়াল টু a মানে কি 4th root of 27 প্লাস b মানে কি 4th root of 12, তার সাথে কিন্তু এটা ছিল মাইনাস 4th root of 12, এটা আমি কেটে দিচ্ছি, তাহলে পড়ে থাকলো x বাই 4th root of x ইকুয়াল টু, আমি এরকম করতে পারি 4th root of 27, তো 27 × 3 করি, ডিভাইডেড বাই 3 করতে পারি, এই উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি দেখো উপরে হচ্ছে 4th root of 81, নিচে হচ্ছে 4th root of 3। এখন 81 মানে কি, মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাহলে দেখো 4th root of 3 to the power 4 by 4th root of 3, that is equal to 3 by 4th root of 3। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেয়েছি, একটু সাজিয়ে নিই, x by 4th root of x equal to 3 by 4th root of 3। এখন যদি আমরা কম্পেয়ার করি, এখানেও দেখো x যদি কম্পেয়ার করি 3, এখানেও যদি কম্পেয়ার করি 3, তার মানে আমরা লিখতে পারি therefore x equal to 3। This is our answer। ঠিক আছে, ক্লিয়ার?